আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দুদিন আগে আমি একটা জরিপ করেছিলাম। এই জরিপটা ছিল অনেকটাই উদ্দেশ্যমূলক, কারণ এর আগে ঠিক এক মাস আগে আমি আরেকটা জরিপ করেছিলাম সেই একই বিষয় নিয়ে। আমি এই জরিপটা আলোচনা করবো এই কারণে, এই জরিপ থেকে আসলে অনেক কিছু ইঙ্গিত পাওয়া যায়, সেই ইঙ্গিতগুলো নিয়ে আমরা কথা বলবো। আমার জরিপের ছোট্ট একটা প্রশ্ন ছিল যে এখন যদি নির্বাচন হয় কাকে ভোট দেবেন, একটাই প্রশ্ন। সেই জরিপে আমি যে ফলটা পেয়েছি, আমি ফলটা আপনাদের কাছে প্রকাশ করতে চাই, এবং অনেকে বলেছেন যেন আমি এটা নিয়ে একটা ভিডিও করি, সেই জন্যই প্রকাশ করা। আমি কমেন্টগুলোও পড়ব। আমি ফল যেটা পেয়েছি সেটা হলো যে এই মুহূর্তে নির্বাচন হয় তাহলে আমি যে জরিপটা করেছি সেখানে দুদিন আগে করেছিলাম, আমি দুদিনে ভোট পড়েছে ৭৮,০০০। এই ৭৮,০০০ যারা মতামত দিয়েছে তারা বলেছে এখন ভোট হলে বিএনপিকে ভোট দেবে ১৮% মানুষ, আওয়ামী লীগকে ভোট দেবে ৫৭% মানুষ, জামায়াতকে ভোট দেবে ২০% মানুষ, এবং গণ অভ্যুত্থানকারী ছাত্ররা দল করলে সেই দলকে ভোট দেবে ৫% মানুষ। লক্ষ্য করুন, আমি কিন্তু দুদিন আগে জরিপটা প্রশ্নটা দিয়েছিলাম, দুদিনেই ৭৮,০০০ ভোটে আমি এই ফলটা পেয়েছি। আমি জানি এই ফল নিয়ে আপনাদের অনেক রকম ঝামেলা থাকতে পারে, এবং সেই ঝামেলাটা কেন, এখান থেকে কি ইঙ্গিত হচ্ছে সেটা আমি একটু পরে বলবো। এবং পাশাপাশি আমি আরেকটা কথা বলবো, সেটা হলো আমি এই জরিপের প্রশ্ন এবং যে অপশনগুলো এটা আসলে আমি নির্ধারণ করেছি। পিনাকি ভট্টাচার্য একটা জরিপ করেছেন, উনিও করেছেন আজকে থেকে ৯ দিন আগে। সেই জরিপটা দেখে আমি ইচ্ছা করেই করেছি, একই প্রশ্ন এবং একই অপশন আমি রেখেছি দেখার জন্য যে ওনারটাও বাঙালিরাই শুনে, আমারটাও বাংলা ভাষাভাষীরাই শুনে, তাহলে দুই জায়গায় জরিপে ভিন্ন ফল হয় কেন সেই জিনিসটা বোঝার জন্য আমি এই কাজটা আসলে করেছি। আমি ওই আলোচনায় পড়ে যাচ্ছি। তার আগে আমি যেটা বলবো সেটা হলো যে এই জরিপের নিচে প্রচুর প্রায় ৩,৭০০ কমেন্ট আমি পেয়েছি। আমি সেই কমেন্টগুলি থেকে কয়েকটা নির্বাচিত কমেন্ট আপনাদেরকে পড়ে শোনাতে চাই। রিয়াজউদ্দিন লিখেছেন, স্যার আপনার নিজের মুখ থেকে এই জরিপের ফলাফল শুনতে চাই, আমরা তো দেখতেই পাচ্ছি, তারপর আপনার মুখে শুনতে চাই। জি, আমরা এখন বুঝতে পারছেন সবাই জানতে চাচ্ছে যেটা নিয়ে আমি একটা ভিডিও করি, তাই আমি এই ভিডিওটা করছি। জাস্ট ফর ফান তিনি লিখেছেন, ভোট আগেও দিতে পারিনি, এখনো দেব না। ছাত্ররা হতাশ করেছে, ছাত্রদের বিশ্বাস করেও ঠকেছি আমরা। বিএনপি নেতারা যেভাবে চোখের সামনে চাঁদাবাজি করছে, ওদের ভোট দেওয়াটাও আরেক স্বৈরাচারকে সাপোর্ট করা হবে, বাকিরা বাতিলের খাতায়। আমি এই যে মতামতটা যিনি লিখেছেন, যদি উনি ছদ্মনাম লিখেছেন, আমি মনে করি এই মতামতটাকে সবাই একটু গুরুত্বের সঙ্গে দেখবেন। সাইফুন্নেসা খানম তিনি লিখেছেন, একটা সময় ছিল নৌকায় আমার দাদা দাদি ভোট দিতেন, মোট ভোট ছিল 2টা। এখন আমার দাদার 4 ছেলের পরিবার ও মেয়ের পরিবার মিলে 55টা ভোট আছে। 5 আগস্টের আগে আওয়ামী লীগের পক্ষে আমরা কেউ ছিলাম না, কিন্তু এখন আমাদের সবার সিদ্ধান্ত ভোট হলে সবগুলাই ভোট নৌকায় দিবে ইনশাল্লাহ। আমার পরিবারের 3 প্রজন্ম নৌকার মানুষ। শাহ ইনফো তিনি লিখেছেন, মাসুদ কামাল, আমি মার্কেটিং অফিসার হিসেবে একটা কোম্পানিতে জব করি, আমাকে প্রায় নগদ টাকা বহন করতে হয়, কিন্তু দুঃখের বিষয় আমি অনিরাপদ অনুভব করি, কারণ আমার কলিগদের টাকা ছিনতাই হয়েছে, যা 5 আগস্টের আগে কখনো এমন হয়নি। এখন প্রতিনিয়তই ছিনতাই হচ্ছে, ব্যবসা বাণিজ্য দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে, মানুষ ভয়ে বলতেও পারে না আগেই ভালো ছিলাম, আগে দুর্নীতি হয়েছে, তবুও ভালোভাবে চলতে পেরেছি, ব্যবসাও ভালো চলেছে, এখন প্রতিদিন ব্যবসা খারাপ হচ্ছে। এই যে বক্তব্যটা যিনি দিয়েছেন, আমার মনে হয় ওনার বক্তব্যটা আপনারা স্মরণে রাখতে পারেন। বিবর্তন পরিবর্তন তিনি লিখেছেন, আমি আয়ারল্যান্ড থাকি, আমরা বৈষম্য বিরোধী আন্দোলনে এখন হাসিনা বিরোধী বিক্ষোভ করছি, কিন্তু গত 3 মাসে ধর্মীয় মৌলবাদের যেভাবে উত্থান দেখছি তাতে ভয় আছে, এরা যদি ক্ষমতায় আসে মহিলারা বাইরে বের হতে পারবে না। এখন মনে হচ্ছে এই আন্দোলনকে সমর্থন করে কি ভুল করেছি? ওই মৌলবাদরা ক্ষমতায় আসার আগে যা করছে, ক্ষমতা পেলে কি করবে সেটা নিয়ে আমার মতো অনেকেই চিন্তিত। এটাও কিন্তু এই জরিপের আরেকটা অ্যাঙ্গেল। প্রিয় দর্শক, এটা মাথায় রাখবেন। মোহাম্মদ আলামিন লিখেছেন, আওয়ামী লীগবিহীন নির্বাচন 14 সালের বিএনপি বিহীন নির্বাচনের মতো হবে। দেখুন, একটু আগে যে কমেন্ট আমি পড়লাম তার জবাব কিন্তু এখানে এসে গেল। আইবি এন বেনুর আলো, ভাই এটা বুঝতে পারলাম আমার নামটা কিভাবে নামটা যেন আসছে, যাই হোক আমি মন্তব্যটা করি। আপনি এসব BAL নিয়ে পড়ে আছেন কেন? এসব জরিপে আসল চিত্র কখনোই আসে না। আপনার উপর কারা ভর করেছে সেটা আপনি কি বোঝেন, নাকি বোঝার ভান করেন, নাকি না বোঝার ভান করেন? এখানে যারা মন্তব্য করছে তারা এরকম একটা গণহত্যা ও দেশকে লুটপাটে বিধ্বস্ত করে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে 100% সফল প্রধানমন্ত্রী বলছে, তাকে ফিরিয়ে আনার কথা বলছে, তারপরে অনবরত একই জরিপ নিয়ে পড়ে আছেন।
কি ভিউ বাণিজ্যের মজা পেয়ে গেছেন না? দেখুন আমার এটা আপনার পছন্দ হয় না, ঠিক আছে, তো আমাকে ভিউ বাণিজ্যের মজা পেয়েছি কিনা এটা নিয়ে বলার মনে হয় আপনার কোনো দরকার নাই ভাই। আপনি আপনারা দেখেন, আমি আমারটা দেখি। আমার একটা উদ্দেশ্য আছে, আমি আপনার মতো এভাবে দেখি না, আমি একটু অন্যভাবে দেখি। আমি বোঝার চেষ্টা করি যে মানুষ আছে কিনা, মানুষ কি ভাবছে। দেখুন এরা হয়তো আওয়ামী লীগের সমর্থক, এরা হয়তো শেখ হাসিনার অন্ধভক্ত হতে পারে, এরা মানুষ তো, এরা কি এই দেশে নাই? আপনি এই দেশ থেকে এদেরকে বাদ দিয়ে দেবেন? সে অধিকার আপনার আছে। আপনি শেখ হাসিনাকে ঘৃণা করতে পারেন, কিন্তু যে লোকগুলি এই যে ভোটটা দিল এখানে, এরা কি? এরা কি জিনপুরি, ভূত? মানুষ, এরাও মানুষ। এখন এই মানুষগুলিকে আপনারা প্রভাবিত করতে পারেন নাই কেন? এই মানুষগুলিকে আপনারা ঘৃণা করে কেন দূরে সরিয়ে দিয়েছেন? আপনি এই মানুষগুলিকে এই দেশ থেকে বাদ দিতে পারবেন? পারবেন না। কাজে এই মানুষগুলোর মতামতকে গুরুত্ব দিতে হবে ভাই, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। পছন্দ না হলেই তাকে যাতা বলবেন, এটা ঠিক না ভাই। ব্ল্যাক টাইগার বিডি তিনি লিখেছেন, 3 মাস আগে ছাত্র হিসাবে আমিও আন্দোলনে ছিলাম শেখ হাসিনার পতনের দাবিতে, তবে এখন বুঝতে পারছি আমাদের সেই সিদ্ধান্ত ভুল ছিল। আজ যারা ক্ষমতায় আছে তারা সম্পূর্ণ পাকিস্তানপন্থী, তারা মুক্তিযুদ্ধ, স্বাধীনতা এবং বঙ্গবন্ধুর অবদানকে মুছে ফেলতে চায়। ডক্টর ইউনূসও বলেছেন এই আন্দোলনটি ছিল পরিকল্পিত, তিনি সবকিছু রিসেট করতে চায়। শেখ হাসিনার কথা শুনে একসময় মনে হতো তিনি অতিরঞ্জিত করছেন যখন বলতেন জামাত শিবির ও ছাত্রদল এই আন্দোলনে মদত দিচ্ছি, বলতেন আওয়ামী লীগ না থাকলে এই দেশ পাকিস্তানের পূজায় পরিণত হবে। কিন্তু আজ পরিস্থিতি দেখে তার সেই কথাগুলো সত্য প্রমাণিত হচ্ছে। আওয়ামী লীগকে ভোট দেওয়ার কারণ স্পষ্ট, তাদের শাসনামলে আমরা শান্তিতে নিরাপত্তায় ছিলাম, রাস্তায় নিরাপদে চলাচল করতে পারতাম। এখন যেন আমাদের জীবনের কোনো মূল্য নেই, আমরা সত্যি সঠিক দিক থেকে সরে এসেছি। আকরামউদ্দিন মজুমদার লিখেছেন, প্রিয় মাসুদ কামাল, আসসালামু আলাইকুম। জরিপের ফলাফলে আওয়ামী লীগের আকাশচুম্বী অবস্থান কেন, তার কিছু যৌক্তিক ব্যাখ্যা আপনার কাছ থেকে জানতে চাই। তবে এর কিছু ব্যাখ্যা আমার কাছে আছে যেগুলো এখন পর্যন্ত কেউ বলে নাই। আপনার সাথে যোগাযোগ করার সুযোগ থাকলে আপনাকে বলতে পারতাম। 5 আগস্টের আগে আমি ভাবতাম আওয়ামী লীগ একবার ক্ষমতা হারালে 50 বছরও ব্যাক করতে পারবে না, কিন্তু 5 আগস্ট থেকে 30 আগস্ট পর্যন্ত দেশের পরিবেশ দেখে মনে হয়েছে আওয়ামী লীগ ফিরে আসতে সর্বোচ্চ 20 বছর লাগবে। কিন্তু এখন মনে হচ্ছে 10 বছরের মধ্যে আওয়ামী লীগ আবার ক্ষমতায় ফিরে আসবে এবং দেশের জনগণই আওয়ামী লীগকে ভোট দিয়ে আনবে। কিন্তু আপনার জরিপের ফলাফল দেখে মনে হচ্ছে সর্বোচ্চ 5 বছরের মধ্যে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে। কিন্তু কারণ কি একটু ব্যাখ্যা করে বলবেন ভাই? এই ব্যাখ্যাটা অনেক বড় ব্যাখ্যা, আমি এখনই এই আজকে কন্টেন্টে করবো না, আমি 2 দিন পরে হতে এটা কন্টেন্ট করে আমি এই ব্যাখ্যাটা আপনাকে করবো। ইসরায়েলে যুদ্ধ লাগছে, ফিলিস্তিনে যুদ্ধ লাগছে, ইউক্রেন রাশিয়া যুদ্ধ লাগছে, এখন আমাদের বাংলাদেশের পেটে যুদ্ধ লাগছে। এটা সামাল দিতে মানে সরকার তো ব্যর্থই, আমরাও ব্যর্থ। কথা বুঝছেন? সরকার নিয়ন্ত্রণ না করলে এগুলা আর হবে না। এই যে সরকার আছে আমাদের হটাও, এর কোনো সরকারের জাতো না, এটা কোনো কাজ হবে না দেশে। এটা হলো সুদখোর সরকার। এত রাগ করতে গেলে বছরের দেশের অবস্থা বোঝেন না? মানুষের কাছে মাল বেচতে গেলে মানুষের সাথে ঝগড়া করার লাগে। কেন আমরা ঝগড়া করতে যাবো? সরকার সেলস ইন্টার করুক যে আপনি 10 টাকা কেজি নেবেন, 12 টাকা কেজি বেচবেন, আমরা বেচবো। সেই সেলস ইন্টার নাই, আমাকে এসে বলবে, আমাকে এসে জরিমানা করবে। আর দাদার ব্যাপারটা আর সাংবাদিকরাও খারাপ আছে। তারা কি করে জানেন? কত টাকা দিয়ে আরেকটা লাগাই দিয়ে তারপরে মানুষের গিল্টিতে ফেলে যায়। এটা সাংবাদিকের নিয়ম না, সাংবাদিক বলে করে। আমি জানতে চাই এটা। এখন এই যে পতন হয়েছে সরকারের, এখন তারা বসাইছে, এটি দেশ চালাইতে পারবো? এর কোনো চাল আছে তো জোরের কাজ, এর কাছে আমার অস্ত্র আছে, আমার কাছে অস্ত্র থাকলে আপনি আমার সাথে পারবেন না। এই অবস্থা। তাহলে তো লোকের একটা বিচারের জায়গা, সেই জায়গা সবার সমান অধিকার, বুঝছেন? সমান অধিকার। সেই জায়গা গেলে পরে মানুষ পিটায় সেনাবাহিনী পুলিশের সামনে, আদালতে মানুষ যায় কি করতে? হ্যাঁ, এ নেওয়ার সরকার আছে দেশে। গাড়ি ফেলে কই? ভাড়াতির বাড়ি আছে, গাড়ি ফেলে কই? গাড়ি ফেলে কই? 1000 টাকা কামাইতে দাম বাইরে যায়, গাড়ি ফেলে কই? এরা নুন গাই না হে বাবার নাম কই আছে? খবর আছে? এবারে এই সরকার কি করতে আছে? সরকার কি করতে আছে? কি করতে আছে সরকারে? এই সরকার কি লিগাইছে? কি করতে আছে? আইসি কি লিগা? আয়া কি করছে? হের আনতে হলে হের বাজার বাড়া রাখে, কমায় নাকি? কমায় না কাহনে? হ্যাঁ হ্যাঁ, না আমরা ছিলাম না, আমরা জানি না। এখন কি করে? এখন বিদায় হবে, বিদায় করতে কম, বিদায় করিয়া যাই ভালো ফার্মে যাইন তো কম। এই সরকার দরকার নাই। আরে কে ব্যাংকে চাকরি করতে কম, এই গ্রাম ব্যাংকে চাকরি করতে গিয়া, যে গ্রাম ব্যাংকে আসলে চাকরি করছে না, ওই গ্রাম ব্যাংকে চাকরি করতে কম, সুদের ব্যবসা করতে কম। এই যে সুদের ব্যবসা, সুদের করতে গিয়া মানুষ যে অবস্থা হয়েছে, এই সরকারের বিরুদ্ধে অবস্থা কি হইতেছে কয়েকদিন পরে, আরো দেহ কি হইতেছে। লাস্টে পালায় খুল ফেলবো না, পালায় খুল ফেলবো না, লাস্টে পালায় খুল ফেলবো না, বুঝছো? আমার ছেলে তো গেছে, গেলে কি হইব? যাই কি করছে, লাভটা কি হচ্ছে, লাভটা কি করছে, যাই কি করছে? এখন আরো বাজারটারে, আরো দেশটারে ক্ষতি করতে আছে, আরো দেশটারে অসুবিধা করতে আছে।